করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই সবাইকে জানাবো ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আজকে ভাইফোঁটা। আর ভাইফোঁটা মানেই মিষ্টি মুখ মাস্ট। তবে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে মিষ্টির দাম কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটাই বেশি। কিন্তু দাম বাড়লে কি হবে? সকাল থেকেই মিষ্টির দোকানের সামনে ক্রেতাদের লম্বা লাইন। ভাইফোঁটা শহরের প্রত্যেকটি বড় বড় মিষ্টির দোকান থেকে ছোটোখাটো মিষ্টির দোকান সর্বত্রই দেখা যাচ্ছে ভিড়। তবে অন্য বছরের তুলনায় লাইন কিন্তু অনেক কম, অন্তত এমনটাই মত মিষ্টির দোকানিদের। ভীষণ বাজে অবস্থা, অন্যান্য বছরের তুলনায় এবারে অর্ধেকেরও কম। এই অবস্থা, কাস্টমার তো পাচ্ছি না, যার জন্য প্রোডাকশনও বেশি হয়নি আর মালও সেইভাবে তৈরি করতে পারিনি আর কি। এই অবস্থা, বাজার ভীষণ খারাপ। অন্যান্য বছর সন্ধেবেলায় যেরকম ভিড় থাকে, ভোর থেকে ভিড় থাকে, সেরকম একবারে মানে 50% 55% বিক্রি এবারে 100%-এর মধ্যে। একটু 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 বাজেট বুঝেই চলতে হচ্ছে, সিচুয়েশনটা তো খুব খারাপ, সেই জন্য একটু বুঝে শুনেই খরচাটা করতে হচ্ছে। তবুও বছরে একটা দিন যতটা পাচ্ছি বুঝে শুনে খরচা করার চেষ্টা করছি। এবারে বিক্রি মানে গতবারের থেকে কমই আছে, মানে মানে মোটামুটি হচ্ছে একরকম। খারাপ, হ্যাঁ কাস্টমার ঠিক আছে, মোটামুটি ঠিক না, ঠিক আছে, মানে গতবারের মতো অতটা নেই, কিন্তু তবুও ঠিক আছে কাস্টমার আসছে। হ্যাঁ মানে বাজেটটা কমেছে। বিক্রিবাট্টা দেখুন ঠিকঠাকই আছে, কিন্তু অন্যান্য বছরের সাথে যদি তুলনা করেন সেই ক্ষেত্রে একটু আলাদা। অন্যান্য বছরের মতন অনেকটা রেস্ট্রিকশন, অনেকে বাড়িতে যাওয়া নেই, সেটা একটা বাধা বিপত্তি আছে। সেরকমই আগের অন্যান্য বছরের সাথে এবছর তুলনা করা একটু সম্পূর্ণ আলাদা। দেখুন একটু তো কম, মানে বেশি আসা যাওয়া হচ্ছে না, কিন্তু মিষ্টি তো কেনা হচ্ছে সেরকম হয় না। বাজেট সেরকম ওইরকমই হচ্ছে, এ তো বারবার আসবে না, বছরে একবার হচ্ছে, তো বাজেট সেরকম। ভিড় ভালোই হচ্ছে, ভিড় ভালোই হচ্ছে, প্রত্যেক বছরই ভিড় হয় এখানে। ভাইফোঁটা উপলক্ষে মিষ্টির দোকানগুলোতে ভিড় জমলেও অন্য বছরের তুলনায় কিন্তু তা অনেকটাই কম। অন্যদিকে যারা আসছেন তাদেরও মন্দার কারণে কিন্তু একটা বাজেটে টানপোড়েন রয়ে গিয়েছে, ফলে ইচ্ছা থাকলেও উপায় নেই, যার প্রভাব পড়ছে মিষ্টির দোকানগুলোতে। ফলত বছরের এই বিশেষ দিনেও কিন্তু বেশ কিছুটা লোকসানেই কাটছে মিষ্টির দোকানগুলো। ক্যামেরায় মনোজিৎ রায়ের সঙ্গে রক্তিমা দাস, আরোহী নিউজ, কলকাতা। ভাইফোঁটার আয়োজন করেন বিজেপির মহিলা মোর্চার সহ সভাপতি ভারতী ঘোষ। এদিন দলীয় কর্মীদের ভাইফোঁটা দিয়ে সকলকেই মিষ্টিমুখ করান তিনি। পাশাপাশি মিষ্টিমুখের পাশাপাশি সকলকে উপহার দেন ভারতী ঘোষ।
ভাইফোঁটার দিন প্রতি বছর পরিবারের সঙ্গে সময় কাটান বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এই বছরও তার অন্যথা হয়নি। এই বছরও সকাল থেকেই পরিবারের লোকের সঙ্গে ব্যস্ত তিনি। রাজনীতি থেকে নিজের দপ্তরের প্রশাসনিক কাজ নিয়ে তিনি ভীষণ ব্যস্ত। পরিবারের সঙ্গে খুব একটা সময়ও কাটাতে পারেন না। তবে আজ যে ভাই বোনেদের সম্প্রীতির দিবস, তাই ভাইফোঁটার দিনটা প্রতি বছর পরিবারের সঙ্গেই সময় কাটান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আজও সকাল থেকেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন মন্ত্রী। সপরিবারে ভাইফোঁটা করে মিষ্টিমুখ করলেন মন্ত্রী, বোনেদের তুলে দিলেন উপহার। ভাইফোঁটা উৎসবে মাতলেন কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। সকাল থেকে ভাইফোঁটা উৎসবে মেতেছেন তিনি। ভাইফোঁটা নেওয়ার পর মিষ্টিমুখ করলেন তিনি, পাশাপাশি শুভেচ্ছা জানালেন সকল রাজ্যবাসীকে। আমার বাংলার সমস্ত বোনকে ভালোবাসা অভিনন্দন জানাই, প্রার্থনা করি তাদের সুন্দর জীবনের জন্য এবং বাংলার যত ভাই বোন এক হোক হে ভগবান, এই প্রার্থনা আছে। বছরের আর 5টা দিন রাজনৈতিক কাজ নিয়ে ব্যস্ত থাকলেও বছরের এই একটা মাত্র দিন ভাইফোঁটার দিন একেবারেই অন্য মেজাজে পাওয়া গেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির দলীয় কার্যালয়ে সাড়ম্বরে পালিত হচ্ছে ভাইফোঁটার উৎসব। সকাল থেকেই ঘরে ঘরে চলছে ভাই ও দাদাদের মঙ্গল কামনা করে দিদি ও বোনেদের ফোঁটা দেওয়ার পালা। বছরের আর 5টা দিন রাজনৈতিক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকলেও বছরের একটা দিন একেবারে অন্য মেজাজে পাওয়া গেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। বিজেপির দলীয় কার্যালয়েও সাড়ম্বরে অনুষ্ঠিত হলো ভাইফোঁটা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার সহ অন্যান্য দলীয় নেতাদের ভাইফোঁটা দিলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। চলে একে অপরের মধ্যে উপহার বিনিময়, চলে মিষ্টিমুখ। সেনাবাহিনীতে কর্মরত দাদা, আর আজকের দিনে পরিস্থিতি একেবারেই অন্যরকম। তার কারণ করোনা আবহে তার দাদা আসতে পারেনি, সেই কারণে মন খারাপ তার বোনের। কিন্তু ভাইফোঁটা উৎসব তো হলোই, তাও আবার ভার্চুয়াল পদ্ধতিতে। সে কারণেই আজ ভাতৃদ্বিতীয়ার দিনে দাদা আসতে না পারায় মন খারাপ ছিল বোনের। তাই সোদপুর নাটাগড়ের বাসিন্দা রূপালী দাস প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভার্চুয়াল মাধ্যমে আজ দাদার কপালে চন্দনের ফোঁটা দিলেন। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে মিষ্টিমুখ হলো ভার্চুয়াল পদ্ধতিতেই। নতুন পদ্ধতি অবলম্বন করে ভাইফোঁটা দেওয়ার পর রূপলী ঈশ্বরের কাছে দাদার পাশাপাশি সকলের মঙ্গল কামনা করলেন। বললাম দাদা বাইরে থাকে, এখানে থাকে না, আর্মিতে চাকরি করে, সে আসতে পারছে না এই পরিস্থিতির জন্য, সেই জন্য আমরা ভার্চুয়াল ভাইফোঁটা পালন করলাম। বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি ভাইফোঁটার উদযাপন করলেন। এদিন সকাল থেকেই তিনি পথ শিশুদের ভাইফোঁটা দিয়ে ভাইফোঁটা পালন করলেন। বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেব টুডু নিজের উদ্যোগে বর্ধমান রেলওয়ে স্টেশন চত্বরে পথ শিশু ও দুস্থ অসহায়দের ভাইফোঁটার আয়োজন করেন। উপস্থিত ছিলেন সহকারী সভাধিপতি দেবু টুডু, শিশু নারী কল্যাণ সমিতির কর্মাধ্যক্ষ মিঠু মাঝি সহ অন্যান্য সদস্যরা। এদিন মিঠু মাঝি সকল অনাথ শিশু অসহায় ভাইদের ভাইফোঁটা দিলেন। আজকে আমাদের গোটা রাজ্যে আমরা বাঙালিরা আমাদের ভাইফোঁটা উৎসব পালিত হচ্ছে। বোনেরা ফোঁটা দিচ্ছে ভাইদের। আমাদের একটা সাংস্কৃতিক কৃষ্টি, তো এই উৎসব
উৎসবে আজকের দিনে আমরা স্টেশন চত্বরে যারা থাকে আমাদের মানুষজন, ব্যবসাদার থেকে শুরু করে অসহায় মানুষ যারা, বাচ্চা শিশু থেকে, আজকে সবাইকে ভাইফোঁটা দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা নিজেরা এসে ফোঁটা দিয়েছি। হুগলির কামারপুকুর মঠে এক 5 বছরের শিশুকে ভাইফোঁটা দিয়ে পুজোর আয়োজন করা হলো। কামারপুকুর রামকৃষ্ণ মঠে এদিনকে 5 বছরের ওই শিশুকে ভাইফোঁটা দিয়ে পুজোর আয়োজন করতে দেখা গেল। কথিত আছে এই রামকৃষ্ণ মঠে প্রতিদিনই একজন করে শিশু বালককে নারায়ণ রূপে পুজো করা হয়। ভাইফোঁটার দিন শিশু পুজোর সঙ্গে সঙ্গে ভাইফোঁটা ও বিশেষ প্রসাদ বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হয় মঠের পক্ষ থেকে। ভাইফোঁটার দিন এই অভিনব পুজো দেখতে ভিড় জমান বহু মানুষ। আজকের দিনে শুধু ব্যাপার নেই, এটা আমাদের 365 দিনেরই একটি বাচ্চা ছেলেকে স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ আমাদের পুজো চলে, কিন্তু আজকে স্পেশালি ভাইফোঁটা, সেই উপলক্ষে আমরা সেই শিশুকে আলাদা করে ভাইফোঁটা দিয়ে, যদিও আজকে সোমবার সেভাবে আমাদের ভাইফোঁটা দেওয়া চলে না, তাও অন্যান্য বছর যেটা হয় এবছর সেটা করতে পারা যায়নি, তাও আমরা স্পেশালভাবে আজকে আমরা ভাইফোঁটা দিয়ে তাকে পুজোর ব্যবস্থা করেছি। এরা ওই একজন বাচ্চাকে নারায়ণ রূপে রোজ পুজো করে। হ্যাঁ, তো সেটাই স্বামীজির একটা ওই জীবজ্ঞানে শিব সেবা এরকম ব্যাপার থাকে। হ্যাঁ, শিবজ্ঞানে জীব সেবা, ওই যে ওটাই কারণ। যেমনভাবে কুমারী পুজো করা হয়, একজন মেয়ের মধ্যে তার দেবী মূর্তি রূপ প্রতিষ্ঠা করে, সেই রকমভাবে একটি ছেলের মধ্যেও স্বামীজির রূপ কল্পনা করে তাকে পুজো করা হয়। কালীপুজোর সময় নিউটাউনের গৌরাঙ্গনগর নিবেদিতা পল্লীতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই ঘটনার জেরে গৃহহীন হয়ে পড়ে সেখানকার বহু মানুষ। এবং এদিনকে 37টি পরিবারকে 35,000 টাকার চেক তুলে দিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উপস্থিত ছিলেন রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর, বিডিও সহ স্থানীয় নেতৃত্ব। একটা মহৎ কাজ, যে আমি আমার জীবন দশায় এতদিন জনপ্রতিনিধি হয়েছি, আমি কোনোদিন দেখিনি যে 48 ঘন্টার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে স্টেপ নিতে। এর আগেও আমি 20 বছরের এমএলএ, যে তা 48 ঘন্টার মধ্যে তিনি স্টেপ নিয়েছেন এবং তাদের খাবার ব্যবস্থা করেছেন, তাদের হাতে চেক তুলে দেওয়া হলো। এ আমি অভিনব জিনিস আমি কোনোদিন দেখিনি। মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনই বলেছেন, যখনই পড়েছে, যে না, তাদের রিহ্যাবিল করতে হবে, রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা তোমরা করো। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।